হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে রাইস কুকারে মোমো বা ডাম্পলিং ক্রিয়েট করা হয়। তাহলে চলো দেখে নিই। নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, গাজর কুচি হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ প্রায় 7-8টি, কিমা করা চিকেন 1 কাপের মতো, আদা কুচি 1 চামচ, রসুন কুচি 1 চা চামচ করে, সয়া সস 1.5 টেবিল চামচের মতো। এবার একটি বোলে আটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লোর, স্বাদ মতো নুন অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল, এবার মিশ্রণটি ভালোভাবে মেখে নেব। এবার আমি অ্যাড করছি পরিমাণ মতো ফুটন্ত পানি। অতিরিক্ত ফুটন্ত পানি নিতে যাবেন না, আবার অতিরিক্ত ঠান্ডা পানিও নিতে যাবেন না, মিডিয়াম তাপের পানি নিতে হবে। ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি, তবে একবারে পানি অ্যাড করতে যাবেন না। এই তো আমার ডোটা রেডি। এখন আমি একটা ভেজা গামছা দিয়ে ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার একটি বোলে চিকেন কিমাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি গাজর কুচি, অ্যাড করছি কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি অ্যাড করছি, কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করছি, এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, এবার মিশ্রণটি ভালোভাবে মেখে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজের থেকে যেন পানি ঝরে না যায়, সেভাবে আলতোভাবে মেখে নিতে হবে। অ্যাড করছি স্বাদ মতো নুন, দুই টেবিল চামচের মতো কর্নফ্লোর, এবার মিশ্রণটি ভালোভাবে আবার মেখে নেব। এরপর নিয়ে নিচ্ছি ঢেকে রাখা আমার ডোটা। দেখুন অনেক সফট হয়েছে। এবার একটি ভালোভাবে মুখে নিতে হবে। লেংচি কেটে নিলাম। এবার আলতোভাবে বেলে নেব, তারপর শাড়ির কুচির মতো করে ডাম্পলিংয়ের সাইজ দিয়ে দিচ্ছি। এই তো রেডি আমার ডাম্পলিং।
তারপর রাইস কুকারের ছাঁকনিটার মধ্যে তেল ব্রাশ করে নেব যাতে ডাম্পলিংগুলা লেগে না যায়। খুব সহজেই ডাম্পলিং উঠে আসবে। তারপর একে একে দিয়ে দিলাম ডাম্পলিংগুলো। খেয়াল রাখতে হবে একটার সাথে যেন আরেকটা না বাজে, ওইটা মাথায় রেখে ডাম্পলিংগুলো বসাতে হবে। এবার আমি রাইস কুকারের মধ্যে স্টিমটা বসিয়ে দিলাম। এই তো রেডি আমার ডাম্পলিং বা মোমো। প্রায় 30 মিনিটের মতো স্টিম করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটি কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।